হ্যালো বন্ধুরা, আমি মমিতাস ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে এসেছি। পটলের দোরমা। পটলের দোরমার জন্য আমার লাগছে পরিমাণ মতো পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি চাকুর সাহায্যে হালকা হাতে ঘষে ঘষে ওটা খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। এটা কাটবো না, ছুলবো না, কিন্তু দেখো এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে পটলের দুই ধার কেটে নেব। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখো এরকম ভাবে হালকা হাতে চাকু দিয়ে ঘষলেই উঠে যাবে পটলের খোসাগুলো। এখন আমি একটা চামচের সাহায্যে পটলের ভিতরে চামচটাকে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পটলের ভিতরে যেগুলো গুটিগুলো আছে সব বের করে নেব। বেশি জোরে করতে যাবে না বা বেশি স্পিডে করতে যাবে না। এই দেখো আমার একটা পটল ভেঙে গেছে, না হলে তোমাদেরও পটলগুলো ভেঙে যাবে। দেখো পটলগুলো থেকে একটা পটল থেকে দেখো বের করেছি, আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম করে বের করে নেবে। আস্তে আস্তে করতে করতে সব পটলগুলো বেরিয়ে যাবে। এই দেখো আমি সব পটলগুলো বের করে নিয়েছি। এখন আমি পটলের গুটিগুলো সব ভিতর থেকে বের হচ্ছে গুটিগুলোকে সব মিক্সারে নিয়ে নেব। সব গুটিগুলো মিক্সারে নিয়ে ওটার সাথে দেব কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিবে। দেখো তোমরা পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবে। আমি কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিলে হয়ে যাবে, এটা পেস্ট রেডি হয়ে যাবে। দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আমি এখন কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। কড়াই তেলটা গরম হওয়ার অপেক্ষায়, এখন শুধু তেলটা গরম হয়ে গেছে। এখন ওটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরে ফোড়নে দিয়ে ভালো করে কালো জিরাকে মিক্স করে দিচ্ছি তেলের সাথে। এখন আমি যে পটলের গুটির বাটাটা আছে, বাটাটা দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পটলের গুটির বাটাটা। দিয়ে ওটার মধ্যে হলুদ আর নুন দেব, আর কোনো জিনিসের দরকার নেই। এ দেখো আমি না ওই ক্লিপটা নিয়েছি, জানি না কি হয়েছে, ক্লিপটা কেন চলে গেল। দেখো দিয়ে ভালো করে মিক্স করে নেবে যাতে এটা শুকনো শুকনো মতো হয়ে যায়। আর এখন কোনো জলের দরকার নেই, শুধু বাটি ধোয়া যে জলটা আছে, বাটা করেছিলাম বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর এটার সাথে দিচ্ছি ঘরে রেডি করা ছানা। তোমরা এটাতে পনিরও দিতে পারো, রেডিমেড পনিরগুলোকে এনে গ্রেট করে নেবে, হয়ে যাবে। আমি ঘরে ছানা বানিয়েছিলাম, ওই ছানা দিয়ে দেব। ছানা দিয়ে এ দেখো আমার ছানা ভালো করে এটার মধ্যে দিয়ে দেব। ছানা দিয়ে ভালো করে আমি মিক্স করে দেব বাটাটার সাথে। মিক্স করে এটাকে শুকাতে দেব কিছুক্ষণের জন্য ঢেকে এটাকে শুকাতে দেব। দেখো আমি ছানাটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এই রেসিপিটা না তোমরা পনির দিয়ে করতে পারো, তোমরা এটা চিকেন দিয়ে করতে পারো, বা তোমরা যদি চাও কেউ চিংড়ি মাছ দিয়েও করতে পারো। খেতে খুবই স্বাদ হয়, খুবই টেস্টি হয়। দেখো আমি ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়নি, এখনো অল্প জল জল মতো থেকে গেছে, একদম শুকনা শুকনা হয়ে যাবে এটা। আমি আবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। নিশ্চয়ই স্টিমটা তোমরা কম করে রাখবে। দেখো আমি ঢাকা তুলে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আমার স্টিমটা কিন্তু কমই আছে। এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করেছি, তেল গরম হতে দিয়েছি। আর এদিকে যে পটলের খোসাগুলো ছিল, ও খোসাগুলোকে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন ওই খোসাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এটার জন্য তোমরা একটু স্টিমটা বাড়িয়ে ভেজে নেবে। পুরো সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই, হালকা একটু ভাজা ভাজা হলে হয়ে যাবে। দেখো আমি সব পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সব পটল একসাথে দেব না, অল্প অল্প করে দেব।
নাহলে ভেঙেও যেতে পারে, বা এক সাইড হবে এক সাইড হবে না, পটলের এরকমও হতে পারে। এজন্য অল্প অল্প করে পটল দিয়ে ভেজে নেব। দেখো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ওইদিকে দেখো আমার পুরটা একদম শুকনা শুকনা হয়ে গেছে। ওইদিকে পুরটাকে আমি স্টিম কমিয়ে বসিয়ে রেখেছিলাম, শুকনা শুকনা মতন হয়ে গেছে। আমি পুরটাকে এখন নামিয়ে নিচ্ছি। এই দেখো পুরটা আমার একদম রেডি। পুরটাকে এখন ঠান্ডা হতে দেবো, পুরটা ঠান্ডা হোক, এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে যাবে সব। দেখো আমি হালকা একটু লাল লাল মতন করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। আমার এই পটলগুলো ভাজা হয়ে গেছে। এই পটলগুলোকে উঠিয়ে নেব। এই পটলগুলোকে উঠিয়ে আবার পটল আর বাকি যে পটলগুলো আছে ওগুলোকে দিয়ে দেব। স্টিমটা বাড়িয়ে ভাজলে হয়ে যাবে জলদি জলদি। আমার এক সাইড ভাজা হয়ে গেছে এই পটলগুলোর, আর এক সাইড ভেজে পটলগুলো তুলে নেব। পটলগুলো তুলে নিচ্ছি। আমার সব পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটার মধ্যে দিয়েছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। আমি এক্সট্রা কিছু দিইনি, আমার টমেটো বেশি ছিল না, এই জন্য অল্প একটু দিয়েছি। তোমরা আরেকটু দিলে দিতে পারো। পেস্টটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে যে তেলগুলো ছিল ওইগুলোতে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এখন যে পেস্টটা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছি ও পেস্টটাকে এই তেলের মধ্যে দিয়ে দেব। এটাতে আবার একটা ফোড়ন দিয়েছি আমি, ওটা হলো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে আমি পেস্টটাকে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে ভালো করে দিয়ে সব ভালো করে মিক্স করে দেব। আর যে মিক্সার বাটিটা আছে, মিক্সার বাটিটা ধোয়া জল একটু দিয়ে দিলাম। এখন এটাতে মশলা দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখন কাশ্মীরি রেড চিলি দিয়ে দেব, হিং দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলিও দিয়ে দিলাম, আর নুনও দিয়ে দিয়েছি আমি। দিয়ে ভালো করে মিক্স করে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা বন্ধ করে কিছুক্ষণের জন্য এটাকে কষতে দেব। মশলাটা যত কষবে তরকারিটা অত টেস্টি হবে। সবসময় যে কোনো রেসিপি তোমরা যখন বানাবে সবসময় মশলাগুলোকে ভালো করে কষাবে। মশলাটা যত কষবে, যেই রেসিপি বানাও, যেই তরকারি বানাও, ওটাই দেখবে খুব টেস্টি হয়ে গেছে। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দেবে, বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই পটলের দোরমাটা একটু শুকনা শুকনা মতো হয়। আর যে পুরগুলো ছিল, পুরগুলোকে আমি সব পটলের ভিতরে ভরে দিয়েছি। দেখো সব পটলের ভিতরে ভরে দিয়েছি। ভালো করে ভরে দেবে তোমরা, ঠেসে ঠেসে পটলের ভিতরে ভরে দেবে। যে পনিরের পুরটা ছিল ওটা ভরে দিয়েছি। ভরে এখন আমি পটলগুলোকে, যে ঝোলটা আছে ওই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটার জন্য বেশি ঝোল রাখবে না তোমরা, কারণ অলরেডি পটল হওয়াই আছে। দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা বন্ধ করে দেব। 2 মিনিট পরে ঢাকা তুলে দেখো আমার ঝোলটা পুরো ফুটে উঠেছে। এখন ওই ঝোলের মধ্যে আমি একটা মশলা অ্যাড করব। এই মশলাটা পনির বাটার মশলা। সামান্য একটু চিনিও দিয়ে দিলাম।
আমি যে পনির বাটার মশলাটা ইউজ করছি, এটা সানরাইজের পনির বাটার মশলা। এই দেখো, সানরাইজের পনির বাটার মশলা। সানরাইজের পনির বাটার মশলাটা দিয়ে দেবে তোমরা। দেখো আমি পনির বাটার মশলাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু 1 চামচ মতো দিলে হয়ে যাবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢাকাটা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তারপর দিয়ে দেব আমি আরেকটা মশলা, ওটা হলো কসুরি মেথি। এখন দেব না, ঢাকাটা তুলে একটু হতে দেব, ঢাকাটা তুলে তারপর দেব। এই দেখো 2 মিনিট পর ঢাকা তুলে দেখো আমার এটা হয়ে গেছে। এখন আমি কসুরি মেথি দিয়ে দেব। কসুরি মেথিকে অল্প ক্রাশ করে, এই দেখো ক্রাশ করে অল্প দিয়ে দেব। দেখো আমি কসুরি মেথি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকাটা বন্ধ করে দেবে। এখন বেশি থেকে বেশি 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবে। ঢাকা খুলে তোমরা পটলের দোরমা রেডি। পটলের দোরমাটা সার্ভ করতে পারবো আমি। এই দেখো আমার পটলের দোরমা কমপ্লিট হয়ে গেছে। আর এই পটলের দোরমাটা না অনেক টেস্টি হয়, অনেক টেস্টি। আমি পটলের দোরমাটা এখন সার্ভ করে দিচ্ছি। এই দেখো আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কোনো রেসিপি তোমাদের জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব। এই পটলের দোরমাটা তোমরা রুটি, ভাত, নান সব কিছুর সাথে ট্রাই করবে, খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে। গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। যেন আমরা বাঙালি ভাত খেতে খুব ভালোবাসি, তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তোমরা এটা নিশ্চয়ই ট্রাই করে আমাকে জানাবে।